সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আবার শুরু হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চার রাইড, আবার একটা নতুন মোটো রাইড, আবার একটা নতুন মোটো ব্লগ। তোমাদেরকে ফেসবুকে বলেছিলাম যে আবার একটা নতুন রাইড আসছে, তোমরা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ফেসবুকেও সমস্ত আপডেটস তোমাদেরকে দিতে থাকবো, তোমরা সেই ফেসবুকেও ফলো করতে পারো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাগ সমস্ত কিছু মোটামুটি রেডি হয়েই গেছে। এবার শুধু ব্যাগটাকে আমাকে গাড়িতে সেট করতে হবে, সেটা একটা বড় কাজ। তো সেট করার পরে তারপরে আমরা 420-এ যাব। আজকে আমার সাথে যাচ্ছে আকাশ নামে একটি ভাই, সে তার হিরো এক্সপালস 125R নিয়ে আসছে। আর আমার তো তোমরা জানোই হর্নেট 160R সাথে যাচ্ছে। তো আজকে দুটো বাইক যাচ্ছে আর 3জন পার্সন যাচ্ছে। তো ভাইয়ের বাইকে একজন যাবে আর আমার বাইক পুরোটাই ফাঁকাই যাবে, আমি একাই যাব শুধু। তো তোমরা সমস্ত আপডেটস আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। এবং বাকি কথা হবে আমার গাড়িটাকে রেডি করার পর, বিকজ গাড়ি রেডি করতে অনেক টাইম লাগবে, তোমরাও জানো এই ব্যাগ সেট করতে অনেক সময় লাগে। তো ব্যাগটাকে সেট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাড়িকে কেমন লাগছে। তো স্টে টিউনড। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ি একদম রেডি, ব্যাগটা সব প্যাক করা হয়ে গেছে। আমাদের গ্রিন বিস্ট একদম রেডি হয়ে আছে, বাড়ির সবাই জেগে গেছে কিন্তু পাড়ার কেউ জাগেনি, যাই হোক। তো আপাতত সব কিছু রেডি, এবার শুধু বেরোতে হবে। আকাশ ওদিকে চলে এসছে, দেখা যাক। তো ভালো অ্যাডভেঞ্চার রাইড হবে, খুব ভালো একটা মোটো ব্লগ আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, রাস্তায় দেখা হচ্ছে। সো এখন তৈরি, এবার বেরাতে হবে। বৌদিকে টাটা। মা কোথায়? দেখো টাটা। দাদা এলাম, টাটা। চলো, জয় ভোলেনাথ, জয় শ্রী। এবার বেরোতে হবে। গাড়ি লেগেছে ঠান্ডা, চলো। সো আমরা এবার গয়েশপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে পেছন দিকে যাচ্ছে গয়েশপুর প্রাইমারি স্কুল, আর আমরা যাচ্ছি সোজা। সোজা মানে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিধানচন্দ্র রোড বলছে এটা। তো পেছনে চলে গেল গয়েশপুর প্রাইমারি স্কুল, আর আমরা এখান থেকে সোজা বেরোবো। এইটাকে বলছে বিদ্যাসাগর পল্লী, এটাকে ক্রস করে এইবার সোজা ডান হাতে পড়ছে বিভূতিভূষণ স্কুল, আর স্কুলকে ক্রস করে গেলাম। আকাশ অনেকক্ষণ আগেই চলে এসছে মোটামুটি, ওকে বললাম তুই দাঁড়া, আমার তো রেডি হতে একটু টাইম লাগে অ্যাকচুয়ালি, এটা সেটা ওটা লেগেই আছে, ভুলছি এটা ওটা ভুলছি, যাই হোক জয় মা। তো এই সামনে হচ্ছে ডান হাতে চলে যাচ্ছে মনস্কামনা মন্দির, আর আমরা চলে যাব বাঁ হাতে। বাঁ হাতে গেলে আমরা পেয়ে যাব 420 মোড় বা সুকান্ত মোড়। আমরা বেশিরভাগ এটাকে 420 মোড় বলেই চিনি। এই বাঁ হাতে অ্যাক্সিস ব্যাংক, আর আমরা এই সোজা চলে গেলাম। এই যে আকাশ ভাই দাঁড়িয়ে আছে, হ্যালো ভাই। তো অ্যাট লাস্ট শুরু হচ্ছে আমাদের রাইড। আকাশও রেডি হলো, আসলে একটু ব্যাগটা বাঁধতে আমাদের টাইম লাগলো, আর কিছু না। তো 420 মোড়কে আমরা বিদায় জানিয়ে সামনে মঙ্গলবাড়ির দিকে এগোচ্ছি। মঙ্গলবাড়ির সেই পেট্রোল পাম্প, তোমরা জানোই কোথা থেকে আমি পেট্রোল ভরি, তো সেইখান থেকে পেট্রোল ভরবো। তারপরে আমাদের মোটর রাইড অ্যাডভেঞ্চার স্টার্ট হবে। তো তোমরা জানোই যে কতটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, অবশ্যই সাথে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নিও। এই সামনে আমাদের মঙ্গলবাড়ি ব্রিজ,
আর এই আমাদের ভাগীরথী নদী, সরি বারবার করে ভাগীরথী হয়ে যায়, মহানন্দা নদীকে ক্রস করছি। এটা মহানন্দা ব্রিজ। ক্রস করেই বেরোলাম। এইবার সামনে পড়বে মঙ্গলবাড়ি, তারপরে মঙ্গলবাড়ি থেকে আমরা সোজা বেরোবো। তো দেখা হচ্ছে রাস্তাতে। আর আরও অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক অ্যাডভেঞ্চার হবে। সো স্টে টিউনড। তো পেট্রোল ভরা হচ্ছে, এখান থেকে ফুল ট্যাঙ্কি করে তবেই বেরোবো। এটা এই মঙ্গলবাড়ি পেট্রোল পাম্প, এখান থেকেই প্রত্যেকবার ভরি পেট্রোল। আরেকটু যেত মনে হয় নাকি? আচ্ছা, সো পেট্রোল ভরানো কমপ্লিট। এইবার সামনে এগোতে হবে। মোটামুটি আমাদের ঘড়িতে এখন বাজে 5:26। সো বেরাতে একটু লেট হয়েছে, আর ব্যাগ ট্যাগে সমস্ত ঠিকঠাক বাঁধতে কাটতে ব্যাগগুলো অনেক হয়েছে। লাগেজটা ঠিকঠাক না বাঁধা হলে রাস্তায় সমস্যায় পড়তে হবে। তো মোটামুটি এখন সবই কমপ্লিট। এইবার আমরা বেরিয়ে যাব। পেট্রোল দেখতেই পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে। আর আমরা এই কোর্ট স্টেশনের যে রেলওয়ে গেট সেটা ক্রস করছি। তো সামনে এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের ডান হাতে এইদিকে বাইপাস করছে, মালদা বাইপাস যেটা। আর আমরা সোজা বেরোবো নারায়ণপুর হয়ে। আমরা প্রথমে যাব গাজলের দিকেই। ব্যাগটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো একটু আকাশে, এটা একটু সলভ করে দিলাম, নাহলে রাস্তায় প্রবলেমে পড়ে যাবে। অ্যাকচুয়ালি আকাশ হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে, আর আকাশের এটা ফার্স্ট রাইড বলতে পারো। তো ওকে সাথে নিয়ে যাওয়া একটা দায়িত্বের ব্যাপার অবশ্যই। ওই জন্য ওকে দেখে আমাকে চালাতে হবে। অন্য সময় চালাই, নিজেই একাই চালাই, কোনো দিকে মন দিতে হয় না। বাট ও আছে যেহেতু, ও আমার ভাইয়ের মতো, তো ওকে দেখে আমাকে নিয়ে যেতে হবে। তো এইমাত্র আমরা পারদেশি ধাবাকে ক্রস করলাম। ক্রস করে এবার সামনে আমাদের টোল পড়বে, গাজল টোল। সেটাকে ক্রস করে তারপরে ইটাহার, তারপরে রায়গঞ্জ। রাস্তায় কুয়াশা তোমরা এখান থেকেই লক্ষ্য করতে পারছো কতটা ঠান্ডা হবে। অলরেডি বাজে 5:39। আজকে লেট হয়েছে একটু, কিন্তু সে অসুবিধা নাই, ম্যানেজ করে নেব। এদিকে মনে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আজকে আমাদের টোটাল রাইড হতে চলেছে প্রায় 270 কিলোমিটারের মতো। 270 কিলোমিটার আমাদের রাইড হবে চিটাং অবধি। তারপর কালকে আমরা অহলদারা হয়ে কালিম্পং যাওয়ার একটা প্ল্যান আছে নেক্সট ডেতে। তো দেখা যাক কতটা কি হচ্ছে, তোমরা আমাদের সাথে থেকো। আর এই রাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন এক্সপিরিয়েন্স, কেমন জায়গা, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলো না, তার কারণ তোমাদের সাপোর্টেই এই ঘুরতে যাওয়াগুলো সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। তো বন্ধুরা, চলে এসেছি আজকের আমাদের প্রথম টোল, যেটা হচ্ছে গাজল টোল প্লাজা। এটা আমাদের আজকের দিনের প্রথম টোল। এটাকে এখন ক্রস করব। ভোরের আলো জাস্ট উঠতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ আকাশ পুরো লাল হয়ে আছে। এইটা ভালো লাগে যে ঠিক টাইমে সকাল হচ্ছে, সূর্য উঠছে, কুয়াশা থাকুক, সব যতই হোক, ঠিক টাইমে যদি সূর্যটা উঠে ভিজিবিলিটিটা ভালো হয়। নভেম্বরে যে রাইডে গেলাম, এত ভিজিবিলিটি জিরো যে মানে ঠিকঠাক দেখা যাচ্ছে না, প্রায়
পুরো ভিড়ে গেছে, একটু ধোঁয়া ছড়িয়ে গেছে। তো ফগ স্টার্ট হয়ে গেছে, এখন একটু সাবধানে চালাতে হবে। আকাশ খুব সুন্দর লাল হয়ে আছে, ভালো লাগছে দেখতে। তো ডিসেম্বর আগের বছর গেছিলাম ডিসেম্বরে কেলিংয়ে। এবছর যাচ্ছি শিলং। আগের বছর বন্ধুদের সাথে রাইড ছিল, ভীষণ আনন্দ করেছিলাম। তো দেখতে দেখতে এক বছর কোথা দিয়ে চলে গেল যাত্রা। তবে যতই বলো, সেই বন্ধুদের স্বাদটা খুব মিস করি। মানে বিশ্বাস করো যে এই সময়টা আর পাওয়া যাবে না। এই যে এই সময়টা আমি স্পেন্ড করছি, এই সময়টা তুমি 1000 পয়সা দিয়েও পরে খুঁজে পাবে। তাই এই সময়টাকে এনজয় করতেছি। ফিউচার করে যদি তুমি নিজের বর্তমানটাকেই না বাঁচো, ভাবো যে আমি ফিউচারের জন্য টাকা বাঁচাবো, ফিউচারে ঘুরবো, ফিউচারে তো শরীরে শক্তিই থাকবে না। ফিউচারে যদি একটা পাহাড়ে ট্রেক করতে বলা হয়, তোমাকে আগে অ্যালাউই করবে, তখন কি করবে? পয়সা দিয়ে, পয়সা থাকবে, সব কিছু থাকবে তখন, কিন্তু এই সময়টাকে তুমি পাবে। তো আমার বন্ধুদের সাথে দুটো রাইড, প্রচুর মেমোরিজ আছে, প্রচুর স্মৃতি আছে। হ্যাঁ, তখন গোপ্রো ছিল না ঠিকই, তখন ভিডিওগুলো করতে পারিনি। ফোনে অনেক ভিডিও বা ছবি আছে। তো যতবারই রাইডে যাই বন্ধুদের কথা খুব মনে পড়ে। বেশি তো বন্ধু নয়, 3-4টে বন্ধু, ছোটোবেলার বন্ধু। তো যতবারই রাইডে যাই তাদের কথা খুব মনে পড়ে। তাদের সাথে রাইড করে যে মজা, যে আনন্দ, যে ফিলিংস থাকতো, আলাদাই কথা, আলাদা। যতই বলো ফ্যামিলির সাথে রাইড করো, যাই করো, বন্ধুদের সাথে রাইড করার মতো আনন্দ আর কিচ্ছুতে। দেখতেই পাচ্ছ কীরকমভাবে জমে আছে, বাপরে। তো এখনও আমরা 246 কিলোমিটার দূরে আছি এখান থেকে, প্রায় 246 কিলোমিটার। আগে মনে হতো 246 কিলোমিটার মনে হতো যে কত বড় না কিলোমিটার, এতটা কীভাবে কভার করবো, এখন কিছু মনেই হয় না এই সমস্ত কিলোমিটার। এখন মনে হয় যে রাস্তা যাতে শেষই না হয়, চলতেই থাকবে, চলতেই থাকবে। ওই গানটা আছে না, এই পথ যদি না শেষ হয়, সেইরকম। তো আশা করছি নেক্সট ইয়ারে আমি চেষ্টা করবো যে মাইক অ্যাডাপ্টারটা নেওয়ার। মাইক অ্যাডাপ্টারটা থাকলে তোমাদের সাথে কথা বললে সেই কথাগুলো তোমরা সব শুনতে পারবে ঠিক মতো। বাকি আজকে ভ্লগটা আছে ঠিকই, কিন্তু অনেকটাই কম আছে। মানে যে রাস্তায় যে ভিজিবিলিটিটা পুরো ব্লক করে দেয় সেইটা নেই। তো ময়না আর 1 কিলোমিটার, তারপরে করবো ইটাহার, তারপরে রায়গঞ্জকে আমরা বাইপাস করে বেরিয়ে যাব। তার কারণ রায়গঞ্জে এখন বাইপাস নিউ হয়ে গেছে, আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছি। যার জন্য এখন আর শহরের ভেতরে ঢুকতে হয় না বা জ্যামেও করতে হয় না। সামনে ফগ যা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো, টাকা দেখো, ফগ নেই আবার, ঠিকই আছে। জাস্ট দেখো, পুরো কুয়াশার চাদরে হয়ে গেছে। তবে সূর্য উঠলে কুয়াশাটা অনেকটাই নাই হয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি সূর্যটা উঠেই যাবে, দেরি হবে না। অলরেডি আকাশ দেখতে পাচ্ছ লাল হয়েই গেছে, ওঠার টাইম হয়ে গেছে। ঘড়িতে বাজে 6টা 8, আমরা এখনও রায়গঞ্জ পৌঁছাতে
করছি। তো এখন একটু ব্রেকফাস্ট করার টাইম। সূর্য উঠে গেছে। ব্রেকফাস্টটা না করলে, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট না, এটা হচ্ছে চা খাওয়ার টাইম। চাটা খেলে একটু গাটা গরম হবে, তারপর আবার রাইড করা যাবে। ঠান্ডা প্রচণ্ড রাস্তায়, গাড়ি চালানো খুব মুশকিল।